গতকাল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষের যাওয়া নিয়ে রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, এটা তার ব্যক্তিগত বিষয়। তিনি সেখানে গিয়েছেন, এর সাথে রাজনীতি আছে বলে তিনি মনে করেন না। এবং দিলীপ ঘোষের তৃণমূলের যোগদান নিয়ে তিনি বলেন, তিনি যোগদান করতে পারেন না। তবে জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমাদের যখন রাম মন্দির হয়েছিল, তো আমাদের বলতে হিন্দুদের সবাইকে ডাকা হয়েছিল। অনেকে গেছেন, অনেকে যাননি। বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের দিদিমণি তো জানিনি। তো এখানে স্বভাবতই দিলীপদাকে আমন্ত্রণ করা হয়েছে, তিনি সেই ডাকে গেছেন। তিনি একজন হিন্দু, সেই হিসাবে তিনি জগন্নাথ মন্দিরে গেছেন। কিন্তু এটা মনে রাখতে হবে, দিদিমণি এটা জগন্নাথ দেবের যে মন্দির, সেটা সেই সরকারি টাকায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বানিয়েছেন। এটা কিন্তু চারধামের যে পুরী ধাম, যে আমরা যে চারধামের মধ্যে পড়ে, সেই ধাম কিন্তু এটি নয়, এটা একটা কালচারাল সেন্টার। দেখুন, দিলীপদা কেন গেছে তিনি তার উত্তর তিনি নিজেই সবাইকে দিয়েছেন, সেই ব্যাপারে আমার কিছু বলার নেই। এবং তিনি যেটা বলেছেন যে তিনি সৌজন্যতার জন্য গেছেন, তিনি হিন্দু হিসাবে সেখানে গেছেন। কিন্তু আমার যেটা ব্যক্তিগত, এটা হচ্ছে নিশ্চয়ই হিন্দুদের আবেগ, হিন্দুদের ধর্ম আমরা মাথায় রেখেই আমরা এই মন্দির, এই পুজোটাকে নিয়ে আমরা খেলা করি না। যে সুকান্ত, শুভেন্দু তাদেরও তো আমন্ত্রণ ছিল, কিন্তু তারা তো কেউ যায়নি। দেখুন, আমি বলছি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে যাবেন কে যাবেন না। আমন্ত্রণ সবাইকে করা হয়েছে, কেউ মনে করেছেন যাননি, কেউ মনে করেছেন তিনি গেছেন। এবং কেন গেছেন সেটা তার উত্তর একমাত্র তিনি দিতে পারবেন, আশা করি তিনি দিয়েওছেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে জগন্নাথ ধাম নিয়ে, যেহেতু পুরীর মন্দিরে মমতা ব্যানার্জিকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ সেখানে হিন্দু ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না, এবং তার যে কথোপকথন, তার যে কার্যকলাপ, তাতে পুরীর মন্দির মনে করেননি তিনি হিন্দু কিনা সে বিষয়ে সংশয় ছিল। সেইভাবেই তিনি এখানে জগন্নাথ মন্দিরের নামে জগন্নাথ কালচারাল সেন্টার খুলেছেন। অর্থাৎ ভাবুন, এই মানে মানুষের, হিন্দুদের ভাবাবেগ নিয়েও তিনি খেলা করেছেন। হিটকোকে দিয়ে তিনি ওখানে একটা কালচারাল সেন্টার বানিয়েছেন, যেটা তিনি জগন্নাথ মন্দির বলে হিন্দুদের সামনে তিনি এখন বড় হিন্দু হতে চাইছেন। হিন্দু হন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু খেলা করবেন না। জগন্নাথ মন্দির, জগন্নাথ দেব আমাদের আবেগ, মানুষের ধাম, মানুষের, হিন্দুদের ভগবান, সেইটাকে একটা কালচারাল সেন্টার আখ্যা দেবেন, এটা নিশ্চয়ই কাম্য নয়। এটা সারা পশ্চিমবঙ্গের মানুষেরও জানা উচিত যে ওটাকে উনি কালচারাল সেন্টার বানিয়েছেন, নট জগন্নাথ ধাম। দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিলীপ ঘোষ গেল না, এখানে কোনো নিষেধাজ্ঞা, দেখুন নিষেধাজ্ঞার কিছু নেই। এখানে সবাইকে সবাই ডেকেছেন। দিলীপদা একজন পোড়খাওয়া রাজনীতিবিদ, এবং আমাদের দলের স্বাধীনতা আছে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা থেকে তিনি গেছেন। দেখুন, অনেককেই বলেছেন, কেউ গেছে কেউ যাননি। কারোর মনে হয়েছে এখানে যাওয়া উচিত নয়, তিনি যাননি। ওনার মনে হয়েছে যে যাওয়া উচিত, তিনি গেছেন। তাহলে এটা দলকে অগ্রাহ্য করে যাওয়া বলে না, পরোক্ষভাবে ঘুরিয়ে। দেখুন, দলকে অগ্রাহ্য, দলের কোনো নির্দেশ বলে বিষয় নেই। উনাকে বলেছে, উনি গেছেন, এবং কেন গেছেন উনি উত্তর দিয়েছেন। হ্যাঁ, সেটা সেই ব্যাপারে আমরা একদমই, আমি বিশেষত আমি একদমই বলতে পারবো না, কারণ এটা তার ব্যক্তিগত ব্যাপার। তৃণমূলের যোগদানের কি সম্ভাবনা প্রবল? আমার তো কোনোদিনই কখনোই মনে হয় না যে তিনি তৃণমূলে যোগদান করবেন। এটা আমার ব্যক্তিগত স্তর থেকে আমার যেটা মনে হয়েছে, আমার কোনোদিন মনে হয় না তিনি যেভাবে রাজনীতি করে এসছেন, যেভাবে তিনি ত্যাগের মধ্যে দিয়ে রাজনীতি করেছেন, তিনি আজকের দিনে এসে যদি তৃণমূলে যোগদান করেন, পশ্চিমবঙ্গের মানুষ কখনোই সেটা ভালো চোখে নেবেন না। এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি তৃণমূলে কোনোদিন যোগদান করবেন না। তিনি পার্টি ছেড়ে দিতে পারেন, কিন্তু তৃণমূলে যোগদান করবেন, এটা অন্তত আমার বিশ্বাস কোনোদিন হয়নি বা হবে না। মানতে পারছেন না? মানতে পারছি না, এটা সম্ভবই নয়। তিনি ওখানে বলেছেন যে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, এখানে রাজনীতি করতে আসেনি, সেটা নেই। দেখুন, আমি তো আবার বললাম, উনি ওনার জবাব দিয়েছেন, এবং সত্যি কথাই আমরা ধর্মীয় ভাবাবেগকে আমরা শ্রদ্ধা করি। দেখুন, কুম্ভ স্নানে গিয়ে যখন সবাই কুম্ভে গেছিলেন, এখান থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন মৃত্যু কুম্ভ। উনি বলেছিলেন, মানুষের ভাবাবেগে উনি বারবার আঘাত করেন। আজকে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, এটা কালচারাল সেন্টার, ঠাকুরকে নিয়ে আর কি হচ্ছে? হ্যাঁ,
এটা আপনি কালচারাল সেন্টার? আপনি বলছেন যে পুরীর মন্দির, মন্দির আর কালচারাল সেন্টার মানে কি মানুষ বোঝে না? তো আপনি ঠাকুরকে নিয়ে খেলা করছেন। আমরা খেলা করি না, আমরা শ্রদ্ধা করি, আমরা ভগবান মানি। বাড়ি বাড়িতে দীঘার দেখুন, আমরা অনেক জায়গায় সৌজন্যের কথাটা বারবার করে বলি। আমরা দেখেছি যখন প্রধানমন্ত্রী ডাকেন কোনো কার্যক্রমে, কোনো কর্মসূচিতে, অনেক সময় দিদিমণি যান না, বা যদিও যান সেখানে যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা হয়, তারপরে সেটা নিয়ে একটা মুখরোচক গল্প তৈরি হয় যে এদের মধ্যে সেটিং হয়ে গেছে। তো দেখুন, এটা বাংলার কালচারে রূপান্তরিত হয়েছে। কোনো জায়গায় গেছে, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, দিলীপ দা এমএলএ ছিলেন, তিনি একজন এমপি ছিলেন, এবং তিনি রাজ্যের শুধু রাজ্য সভাপতি ছিলেন না, তিনি সেন্ট্রালেরও তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রের। সেখান থেকে তিনি গেছেন, সেখানে কোনো কথা হয়েছে, তো এটা তো একটা স্বাভাবিক। এর মধ্যে তো আমি অস্বাভাবিকত্ব কিছু দেখতে পাচ্ছি না। দেখুন, আমরা সমাজে বাস করি, এখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সবাই আছে। আমরা আমাদের নীতি, আমরা আদর্শ নিয়ে মানুষের কাছে যাই, মানুষের কাছে ভোট চাই, মানুষ ভোট দেন। তার মানে যিনি তৃণমূল করেন, তিনি যদি ভদ্র ব্যক্তি হন, তাকে তো আমরা খারাপ বলবো না বা তার সাথে কথা বলবো না, এরকম বিষয় না। তবে হ্যাঁ, মানুষের বা কথাবার্তা, মানুষের চালচলন, তাদের ব্যবহারে আমরা তাদেরকে অনেক ক্ষেত্রে ত্যাগ করতে বাধ্য হয়। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু নিধন হচ্ছে, যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এবং যে সরকার করাচ্ছে তাকে আমরা কখনোই ভালো চোখে দেখি না। কোনো হিন্দু, পশ্চিমবঙ্গবাসী কেউ ভালো চোখে দেখছে না, কারণ এই সরকার প্রত্যেকটা মানুষের সাথে প্রতারণা করেছে। এই সরকার হিন্দুদের ওপর তার দমন পীড়ন নীতি চালিয়েছে, হত্যা করিয়েছে, জঙ্গিদের এখানে আশ্রয় দিয়েছে। সেই হিসাবে সরকারি দিক থেকে আমরা কখনো এই সরকারকে সমর্থন করি না। কিন্তু ব্যক্তি মমতা ব্যানার্জি, ব্যক্তি দিলীপ ঘোষ, তারা কোথাও গেছে, সেখানে সৌজন্য সাক্ষাৎকার করেছে, এই বিষয়ে আমার কিছু বলার নেই। দলীয় নেতৃত্বের তরফ থেকে দল কি মনে হচ্ছে না খানিকটা ব্যাকফুটে চলে গেল বিজেপি এই ঘটনার পক্ষ থেকে? না, আমার তো তা মনে হয়নি। একজন পোর খাওয়া রাজনীতি, আমার তো তা মনে হয়নি। আমার মনে হয়েছে যে যেটা তৃণমূল পারে না, সেটা বিজেপি পারে। কারণ মমতা ব্যানার্জির মাকে অটল বিহারী বাজপেয়ীজি এসে পায়ে হাত দিয়ে নমস্কার করেছিলেন। আজকে সেখানে একটা জগন্নাথ দেবের মন্দির হয়েছে, দিলীপ দা সেখানে গিয়ে তার সৌজন্যের বার্তা দিয়েছে, তোমরা রাম মন্দিরে যাওনি বলে আমরা এখানে, তোমরা ট্রাস্ট বানিয়েছো, এটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তোমরা বানাতে পারো, কিন্তু আমরা ভগবানকে ভগবান হিসাবেই দেখি, সেই জন্য সেই হিসাবেই তার কাছে পৌঁছেছি ভগবানের আশীর্বাদ পেতে। এই বার্তাই উনি দিয়েছেন। দিতে পারেন। দেখুন, উনি রাজনীতি করছেন। যদি উনি রাজনীতি না করতেন, তাহলে এখানে মন্দির কালচারাল সেন্টার কথাটা ব্যবহার করতেন না। আজকে সরকারের টাকায়, আজকে যে আমাদের রাম মন্দির হয়েছে, সেখানে সারা পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের লোক সেখানে নিধি দিয়েছে। তার মধ্যে আমরাও দিয়েছি, চাল দিয়েছে, আমরা অর্থ দিয়েছি, সবাই, প্রত্যেকে, সাধারণ মানুষ, টিএমসি, বিজেপি, সিপিএম, প্রত্যেকের দ্বারে দ্বারে যাওয়া হয়েছে, এবং সেখান থেকে রাম মন্দির নির্মাণ হয়েছে। আর এখানে সরকারি টাকায় জগন্নাথ দেবকে নিয়ে কালচারাল সেন্টার, মানে উনি হিন্দু না উনি মুসলিম সেটা পরিচয় দেওয়ার জন্য তিনি এখন, এতদিন বড় মুসলিম, এখন তিনি বড় হিন্দু, তার জন্য তিনি কালচারাল সেন্টার করছেন। কাকে নিয়ে? জগন্নাথ ঠাকুরকে নিয়ে, যে ভগবান জগন্নাথ দেবকে নিয়ে। এটা নিশ্চয়ই আগামী দিনের জন্য ভালো হবে না। বিজেপি নেতারা অখুশি, যারা পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য নেতা আছে। কি, কোন বিষয়? দিলীপ ঘোষের এই যাওয়ার বিষয়। দেখুন, দেখুন, এটা স্বাভাবিক। অনেক বিষয় আছে যেগুলো সবারটা সবাই মেনে নিতে পারেন না। সেটা আমারও ব্যক্তিগত মত থাকতে পারে, কিছু বিষয় আমি মানতে পারি, মানতে নাও পারি। কিন্তু রাজনীতিবিদ হিসাবে দিলীপ দা, এটাও তিনি তার পার্সোনালভাবে সেখানে পৌঁছেছেন। এটা নিশ্চয়ই কারোর ভালো লাগতে পারে, নিশ্চয়ই কারোর ভালো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। সবার যে উনি চলে গেছেন বলে সবার ভালো লাগবে এটা না, কিন্তু তিনি তার মতো করে গেছেন, তিনি তার ভাবনা চিন্তা নিয়ে গেছেন, এবং তিনি কেন গেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। দরজা বন্ধ